এখন আমি তোমাদের শেখাবো কিভাবে হাতে রেখে বিয়োগ করতে হয়। হ্যাঁ, এখন আমি তোমাদের শেখাবো কিভাবে হাতে রেখে। এটা হলো একক, এটা হলো দশক। এখন আমরা হাতে রেখে বিয়োগ করবো। হ্যাঁ, আমরা অনেকেই সবাই জানি, তারপরে আমরা একটু সুন্দরভাবে এটা মনে রাখবো। দেখো এখানে কত আছে 3, এখানে কত আছে 4। তাহলে এটা বিয়োগ করার ক্ষেত্রে এখানে আছে কত 8 দশক, এখানে 1 দশক। হ্যাঁ, তাহলে আমরা এখানে 3 থেকে কি 4 বাদ দেওয়া যায় না। তাহলে এখান থেকে 1 দশক আমরা হাওলাত নেব। ঠিক আছে, এখান থেকে 1 দশক হাওলাত নেব। নিলে কত হলো 13। তাহলে 13 থেকে 4 বাদ দিলে কত হয় 9। এখানে আমরা 9 লিখব। হ্যাঁ, তারপরে এখানে যে 1 দশক আমরা হাওলাত নিয়েছিলাম, সেই 1 দশক আমরা এখানে যোগ করব। ঠিক আছে, তাহলে এখানে কত হলো 2। তাহলে 8 থেকে 2 বাদ দিলে কত হয় 6। ঠিক আছে, আবার আমরা আরেকটা পদ্ধতিতে করতে পারি। দেখো এখানে হলো 13 আছে। ঠিক আছে, তার মানে 1 10 3 13। এখানে আমরা 13টা টান দেবো। 1 2 3 4 5 6 7 8 9 10। হ্যাঁ, তারপরে 1 2 3। আর এখানে কয়টা আছে 4। 1 2 3 4। তাহলে আমরা এইটা যায় এটাকে খেয়ে ফেললো। ঠিক আছে, এইটা গিয়ে এটাকে খেয়ে ফেললো, এটা গিয়ে এটাকে খেয়ে ফেললো, এটা গিয়ে এটাকে খেয়ে ফেললো। তাহলে কয়টা থাকে 9টা। তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8 9। হ্যাঁ, 9টা থাকে। তাহলে এখানে আমরা 9 লিখে দেবো। ঠিক আছে তো? হ্যাঁ, আর এখানে আমাদের তোমার যে ওখানে যে 1 দশক নিয়েছিলাম, সেই 1 দশক এখানে আবার নিয়ে আসলাম। তাহলে এটা কত হলো 2। এখানে হলো 8টা টান দেবে। 1 2 4 5 6 7 8। আর এখানে হলো 2টা। তাহলে এই দুটো গিয়ে এই দুটাকে খেয়ে ফেললো। তাহলে কয়টা থাকে 6। তাহলে এইভাবে আমরা হাতে রেখে বিয়োগ করতে পারি।